কড়াইশুঁটির মধ্যে 2 চামচ বেসন দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায়, আজকের ভিডিও না দেখলে তোমরা কিন্তু মিস করে যাবে। আর নিরামিষ দিনে এই রান্না ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম পারফেক্ট। তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো আমি এখানে 400 গ্রামের মতো কড়াইশুঁটি বা মটরশুঁটি নিয়েছি। তো এখন কি করব, এই মটরশুঁটি থেকে দানাগুলোকে বের করে নেব। দানাগুলো একেবারেই নরম, আর এই সময় না এত সুন্দর সুন্দর মটরশুঁটি পাওয়া যায় যে মানে খেতে এত ভালো লাগে। তো যাই হোক, দানাগুলো বের করে নিলাম। এখন এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা, সঙ্গে 2-3টে কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা দিয়ে দেব। আমি এখানে সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি, আর তোমরা চাইলে রসুন পেঁয়াজ এসবও যোগ করতে পারো। তো এখন কি করব, নুন দিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যে খুব স্মুথ হতে হবে তার কোনো মানে নেই। এরপর 2 চামচ বেসন, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য তেল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু একেবারেই কম দেবে পেস্ট করার সময়। আর তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি বেসনের আরও প্রয়োজন হয় তাহলে কিন্তু আরও একটু দিতে পারো, তবে খুব বেশি বেসন কিন্তু দিও না। এরপর এর মধ্যে 1 চামচের কাছাকাছি বেকিং পাউডার দিয়ে দেব। বেকিং পাউডার দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডারটা দিলে এই যে আমরা মটরের পনিরগুলো বানাতে চাইছি বা ধোকাগুলো বানাতে চাইছি, একদম জালিদার আর ভেতর থেকে নরম হয়। এখন একটা গ্রিজ করে রাখা টিফিন কৌটার মধ্যে বা কোনো প্লেট নিও, এর মধ্যে না সুন্দর করে এটাকে দিয়ে দিও, একটু যেন মোটা মোটা থাকে। আর তারপরে কি করব, এটাকে একটা কড়াইয়ে জল গরম করে জলের মধ্যে দিয়ে দেব। আর জলটা যখন গরম হচ্ছে তখন আশেপাশে কি করব, একটা আলুকে আমি কেটে দিয়ে দিলাম, সঙ্গে 3টে টমেটো আর তোমার খানিকটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা আর সামান্য আমি কাজু বাদাম এর মধ্যে দিয়ে দেব। এগুলো তোমার এই পনিরটা যতক্ষণ ভাপে সেদ্ধ হবে তার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। এর ফলে কি হবে বলো তো, রান্নার টাইমও তোমাদের কম লাগবে, প্লাস গ্যাসও তো সেভ হবেই। তারপর এরকমভাবে ঢাকা দিয়ে 15 মিনিট এটাকে স্টিম হতে দেব। তার আগে অবশ্যই তোমার 10 মিনিটের মাথায় একবার খুলে দেখে নেব। এখনও অবশ্য এই যে তোমার মটরশুঁটির পনিরটা বানাচ্ছি, এটা কিন্তু এখন হয়নি, কিন্তু এই টমেটোগুলো এগুলো সেদ্ধ হয়েই গেছে, সেটা দেখে তোমরা বুঝে গেছো। তো এগুলোকে তুলে নিলাম। আমি এভাবে করছি, তোমরা এইভাবে না করেও কারিটা অন্যভাবে করতে পারো। তো এখনও দেখো এই যে পনিরটা আমরা ভাপে দিয়েছি সেটা কিন্তু হয়নি। তো যাই হোক, টমেটো আলু এসব তুলে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি আরও হতে দেব। ততক্ষণ কি করব, এই টমেটো কাঁচা লঙ্কা তারপর তোমার কাজু বাদাম এই সব কিছুর পেস্ট করে নিলাম, আর আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। তো কারির জন্য তো সমস্ত ব্যাপার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, যে মটরশুঁটির ধোকাটা বা পনিরটা বানাতে দিয়েছি সেটা এখন কিন্তু একদম স্টিম হয়ে গেছে। তো একটা কাঠি দিয়ে দেখিয়ে দিলাম যে ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবে কুকড হয়ে গেছে। তো এটাকে ঠান্ডা করে নেব, আর তারপর কি করব, ছুরির সাহায্যে এরকম বরফির মতো করে কেটে নেব। কেটে এটাকে কিন্তু সুন্দরভাবে তুলে নেব। খুব সুন্দরভাবে উঠে চলে আসবে, তবে ভালো করে এটা ঠান্ডা করে নিও, কিন্তু না হলে ভেঙে যেতে পারে। তো এই দেখো, মটরশুঁটির যে ধোকাগুলো বা পনিরগুলো বানিয়েছি সেগুলো কত সুন্দর হয়েছে, আর একেবারেই কিন্তু নরম। এগুলো কিন্তু ভীষণ ডেলিকেট হয়, তো খুব কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো যাই হোক, এটাকে এখন ফ্রাই করে নেব। তোমরা কাঁচা এটাকে কারির মধ্যে ব্যবহার করতে পারো, তবে এটাকে না তেলের মধ্যে ফ্রাই করে রান্না করলে সব থেকে বেশি খেতে ভালো লাগে। তো কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে একটা একটা ধোকা বা পনিরগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। তবে ভাজার সময় খুব এটা ধীরে ধীরে মানে কেয়ারফুলি এটাকে তোমার উল্টে পাল্টে ভেজো, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো বললাম না, এটা খুব নরম, খুব ডেলিকেট, তো সেই জন্য খুব কেয়ারফুলি এটাকে হ্যান্ডেল করতে হবে। তো এই পনিরগুলো ভাজা হয়ে গেলে এটা তুলে নেব, আর তার সঙ্গে কি করব, কেটে রাখা মানে হাফ সেদ্ধ করে রাখা আলুগুলোকেও আমি ভেজে নেব। আর আলুগুলো ভেজে না এই তেলটাকে বাদ দিয়ে দেবো। তেলটা অনেকটা কালো হয়ে গেছে, তো ফ্রেশ সর্ষের তেলে আমি বাকি কারিটা রান্না করব। তো এখন কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে এখন কি করব, গরম মশলা একটু ফোড়ন দিয়ে দেবো, গোটা গরম মশলা, তারপর জিরা দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য হিং ফোড়ন। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে আমি এখন কি করব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলদি পাউডার এই তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখবো। আর এই রকম করে দেওয়ার ফলে কি হবে, ভীষণ সুন্দর একটা কালার আসবে কারির মধ্যে। আর তারপর প্রায় সঙ্গে সঙ্গে আমি কি করব, বেটে রাখা টমেটো কাজু বাদামের আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম না, ওটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আর তারপর কি করব, এটাকে খুব ভালো করে কষাবো। তার আগে নিত্যদিনের কিছু গুঁড়ো মশলা, যেমন সামান্য জিরে পাউডার, ধনে পাউডার, লঙ্কা পাউডার আর নুন পরিমাণ মতো সব কিছু দিয়ে তারপর এই যে তোমার গ্রেভির জন্য মশলাটা আছে সেটাকে কিন্তু ঢাকা চাপা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেয়। তো দেখো এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাঝে অবশ্যই আমি নাড়াচাড়া করে নিয়েছি যাতে করে নিচের দিকে লেগে না যায়। চারিদিক থেকে দেখো তেল ছেড়ে আসছে। তো এখন আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি আলু দিয়ে এইভাবে গ্রেভি করছি, তোমরা কিন্তু গ্রেভিটা চাইলে নিজেদের পছন্দ মতো করতে পারো। তো আলু দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট খানেকের মতো কষিয়ে নেব আর তারপর হালকা গরম জল ওপর থেকে দিয়ে দেব। জলের
জলের পরিমাণটা একটুখানি বেশি দিও, কারণ এই যে ধোকাগুলো বানিয়েছি এগুলো কিন্তু জল টেনে নেবে। তো তারপর 2 কাপের মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে আমি ফুটতে দেবো। যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কমপ্লিটলি, তখন কি করব, এই ধোকাগুলোকে দিয়ে দেব। আর তারপর প্রায় সঙ্গে সঙ্গেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। আর এই ধোকাগুলো দেওয়ার পর না নাড়াচাড়া বা ফোটানোর খুব দরকার নেই, একবার ভালো করে মিশিয়ে নিও। আর ওপর থেকে ধনেপাতা, তারপর গরম মশলা, একটা কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে বেশ খানিকটা দেশি ঘি দিয়ে দিও। ব্যাস, দিয়ে ঢাকা দিয়ে দিও। তাহলে কিন্তু কড়াইশুঁটি দিয়ে বা মটরশুঁটি দিয়ে এত সুন্দর একটা রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। নিরামিষ দিনে অসাধারণ লাগবে ভাতের সঙ্গে। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।